বাবা মানেই নিঃস্বার্থ ভালোবাসা, যে ভালোবাসায় হিসাব নেই, প্রত্যাশা নেই, শুধু দেয়া আছে। বাবা নীরব শক্তি, নিজের স্বপ্ন চুপচাপ ভাঁজ করে রেখে সন্তানের ভবিষ্যৎ গড়েন। মুখে কম বলেন, কাজে সব বলে দেন। মা হচ্ছে মমতার আশ্রয়, একটুখানি কষ্ট পেলেই যার বুক কেঁপে ওঠে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান। এই হচ্ছে মা। ছোট্ট কিছু কথা নিয়ে আজকে বলবো মা বাবার ভালোবাসার সম্পর্কে। পৃথিবীর সব সম্পর্কের আগে বাবা মায়ের দোয়া, আর সব ভালোবাসা শেষে বাবা মায়ের ছায়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি অনেক বেশি খুশি, কারণ আপনারা অবশ্যই আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন যে আমার বাবা মা আসছে আমার বাসায়। আমার মা দীর্ঘ 1.5 বছর পরে আমার বাসায় আসছে। আমার যে কত আনন্দ হচ্ছে, তাই আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আমার বাবা মাকে নিয়ে আমি একটু বের হয়েছিলাম, কারণ প্রতিটি বাবা মায়ের প্রতি সন্তানের আসলে অনেক বেশি দায়িত্ব কর্তব্য থাকে, আর বিশেষ করে বিয়ের পরে সন্তানের ভালোবাসাটা একটু অন্যরকম হয়। যেই ভালোবাসার কোনো কমতি ছিল না কখনোই। মেয়ে মানেই হচ্ছে বাবার রাজকন্যা, কিন্তু বিয়ের পরে সেই রাজকন্যা যখন অন্য কোথাও চলে যায়, তখন দেখা যায় কি একটু কেমন যেন হয়ে যায় সম্পর্কটা। তো আজকে বাবা মাকে আমি নিয়ে বের হয়েছিলাম, একটু খেতে বের হবো, কারণ দেখা যায় সব সময় আমি আমার ছেলে, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড, ওদেরকে নিয়ে বের হই, কিন্তু বাবা মাকে নিয়ে আসলে স্পেশালি ওইভাবে বের হওয়া যায় না। তাই আজকে আমি আমার বাবা মাকে নিয়ে একান্তে সময় কাটাচ্ছি। আজকে চলে এসেছিলাম আমার বাসার খুব কাছেই, এটা হচ্ছে রাজারবাগে চলে এসেছিলাম। এখানে গ্র্যান্ড সার্কেল ইনে একটু খাওয়া দাওয়া করবো, বাবা মায়ের সাথে একটু একান্তে সময় কাটাবো। তাই বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বললাম যে চলো না একটু ঘুরে আসি। তারপর মা তো একদমই রাজি হচ্ছিল না, তারপর চলে গেলাম বাবা মায়ের সাথে করে নিয়ে একদম এই গ্র্যান্ড সার্কেল ইনে। সেখানে আরও সারপ্রাইজ ছিল, আমার পছন্দের কয়েকজন মানুষ ছিল, তার মধ্যে ছিল আমাদের জিনিয়া, আমাদের আরেকজন বড় ভাই। তো সেখানে পৌঁছাতেই আমরা হচ্ছে জিনিয়াপুর দেখা পেয়ে গেলাম, আর আমরা এখন খাবার অর্ডার করছিলাম। চিন্তা করছিলাম যে কি অর্ডার করে যায়, কারণ আমি যেই টাইপের খাবার পছন্দ করি সেই টাইপের খাবার আমার বাবা পছন্দ করেন, কারণ আমি বেসিক্যালি আমার বাবার মতো হয়েছি, আর আমার মা সেই খাবারগুলো বেশি একটা পছন্দ করেন না। তারপর আমরা মেনু সিলেক্ট করলাম। মেনু সিলেক্ট করে আমরা আসলে ওয়েট করছিলাম যে কখন দিবে। তো ওয়েট করতে করতে গল্প করার মাঝখানে আমাদের খাবার চলে আসছে। এখানে আমরা একটা সেট মেনু দিয়েছিলাম, যেটা হচ্ছিল আপনার ভেজিটেবল, তারপরে ছিল আপনার এখানে ড্রিঙ্কস ছিল, আর ছিল হচ্ছে চিকেন ছিল। তো এই খাবারটা সবারই বেশ প্রিয়, আমারও পছন্দ হয়েছে, সবারই পছন্দ হয়েছে। তারপরে এই যে এখানে আমি একটু ভিডিও করছিলাম, জিনি আপু হচ্ছে মোবাইলে ভিডিও এডিট করার মধ্যে ব্যস্ত ছিল। আর আমরা এখন খাবার শুরু করব, যেহেতু খাবার সামনে নিয়ে বেশি কথা বলা উচিত না, তাই আমি অলরেডি খাবারটা একদম টেস্ট করে দেখবো যে কেমন। এখানকার খাবারগুলো আসলে অনেক বেশি ভালো, মানসম্মত। আর এখানে যেই হচ্ছে আমার একজন প্রিয় মানুষ, ওনার সাথে দেখা হয়ে গেল, একজন ম্যামের সাথে, একজন সেলিব্রিটি ম্যাম। আপনারা অবশ্যই আমার ভিডিওর মাঝখানে দেখতে পাবেন। খাবারটা টেস্ট করে দেখছিলাম যে না, খাবারটা একদমই পারফেক্ট আছে। এই তো আমাদের সেই সেলিব্রিটি ম্যাম, যার ভিডিও, যার রান্না আপনারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পান। আমার ভীষণ ভালো লেগেছে। এই রেস্টুরেন্টটা মূলত ওনারই। তো খাওয়া দাওয়া শেষে ওনার সাথে গল্প করতে করতে খুব ভালো একটা সময় কেটেছে। আপনাদের অবশ্যই আশেপাশে যারা আছেন আপনারা এই রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন, আর খুব ভালোও লেগেছে। আর প্রতিটি সন্তানের উচিত তার বাবা মাকে মূল্যায়ন করা, সম্মান করা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।